আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি রান্না ঘরে। আবার আজকে নিয়ে আসলাম গরুর কলিজি ভুনা। আমরা প্রতিটা মহিলাই স্বামীর কলিজা ভুনা করতে পছন্দ করি, কিন্তু আজকে আমি করব গরুর কলিজা ভুনা। আমি এই প্রসেসিংয়ে করেছি, আপনারা কিভাবে করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন চলে যাই আমরা কলিজাটা ভুনা করতে। প্রথমে আমি তেল গরম করছি, করে এখন আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব মেখে রাখা আমার সেই কলিজার টুকরাগুলো। এখন আমি তেলে ছেড়ে দিব। আমি সবসময় এইভাবেই কলিজা ভুনাটা রান্না করি। আমার এইভাবে করে রান্না করতেই ভালো লাগে। আপনারা কিভাবে করেন আমাকে কমেন্টে জানাবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। পরবর্তী স্টেপে আপনাদের আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই কলিজা ভুনাটা হয়ে গেছে, দেখেন। এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দেবো একটু জিরা ফাঁকি। জিরা ফাঁকি স্মেলটা থাকলে খুব ভালো লাগে। অনেকের কাছে ভালো লাগে না, এটা যার যার ইচ্ছা, দিলে দিতেও পারে, আবার স্কিপও করতে পারে। আমি তো দিয়ে দিছি, আমার খুব পছন্দ জিরার যে গ্রানটা, সেটা আমার খুব পছন্দ। 2 মিনিটের মতো আমি একটু ঢেকে রেখে দেব, রেখে আমি এটা ঢেলে নেব। ফেসবুকে সবার প্রতিভা দেখে আমারও একটু শখ জাগলো, যে কম বেশি একটু প্রতিভা আমারও হয়তো আছে, ওইটাই তুলে ধরার জন্য। এখন আমি এটা ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় কলিজা ভুনা। আপনারা সবাই বাসায় 2-1 বার ট্রাই করে দেখবেন, এইভাবে রান্না করে খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।